হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে কি নিয়ে এসছে। দেখো বাবা আজকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে কিনে। দেখো কত বড় কাতলা মাছ, দেখতে পাচ্ছ। দেখো আজকে এই মাছটা আজকে রান্না হবে আজকে, তো দেখতে পাচ্ছ। আর এই মাছটা সত্যিই মানে কাতলা মাছের ঝোল খেতে সত্যিই খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছটা দেখো কত বড়, দেখো ব্যাগ করে নিয়েছে। দেখো বাবা বসে বসে মাছটা কাটছে। দেখো ঠিক আছে, কত বড় মাছ, দেখো কাতলা মাছটা। আর কাতলা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে বলো। তাই দেখো সকাল সকাল বাবা দেখো কাতলা মাছ কিনে নিয়ে এসে। দেখো তো সেই মাছটা বাড়িতেই ছুলছে আর কি, গোটা নিয়ে এসে কিনে। তো দোকান থেকে মানে মানে একদম বড় দোকান না, যারা ছোটো দোকান, ওখানে গেছিলো, ওখান থেকে কিনে নিয়ে এসছে। তো ওখানে ওনারা মানে গোটা গোটাই মাছ বিক্রি করে, তো ওখান থেকে কিনে নিয়ে এসছে। আর কাতলা মাছটা দেখো কি সুন্দর লাগে। আর আঁশগুলো দেখো কত বড় বড় আঁশ, দেখো ঠিক আছে। কাতলা মাছটা সত্যি, কাতলা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আজকে একটু কাতলা মাছের ঝোল খাবো আমরা, তাই বাবা গোটা দেখো কাতলা মাছ কিনে নিয়ে এসে। দেখো ঠিক আছে, বাড়িতেই বসেই মাছটা কাটছে। দেখো সত্যি খুবই ভালো লাগে দেখো কাতলা মাছের ঝোল। আর মাছটা কত বড় দেখো, ঠিক আছে। তাই বাবা দেখো চামিচ দিয়ে দেখো মাছের আঁশগুলো ছাড়াচ্ছে ভালো করে। অনেকে অনেকে টাকা দিয়েও ছাড়ায় আঁশগুলো। তো দেখা যাচ্ছে বুড়ি দেখো বাড়িতে দেখো পুতো দিয়ে দেখো মাছগুলো কাটছে। দেখো আর বড়িটাও অত ধার ছিল না, তাই ঠিক আছে, কিছু করার নেই। এখন বাড়িতে এসেই বাবা দেখো মাছটা কাটছে এখন। আর কাতলা মাছের মাথা দেখো কত বড়, দেখো তোমরা দেখতে পেয়েছো। আর সত্যি, আর তোমাদের কার কার ভালো লাগে কাতলা মাছের ঝোল খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি প্রত্যেক দিনে একটা না একটা করে রেসিপি দিই আমি। তো আজকে দেবো কাতলা মাছের ঝোল, দেখতে পাচ্ছ। আর মাছটা অনেকটাই বড়, দেখো ঠিক আছে, কতবার কাতলা মাছ দেখো। তারপর দেখো মাছে আঁশ ছাড়ানো হয়ে গেছে। তারপর দেখো বাবা মাছটা কাটছে। দেখো ঠিক আছে, টাটকা মাছ দেখো বন্ধুরা, ঠিক আছে। দেখো ওয়াও, দেখো কি সুন্দর লাগছে। দেখো পুরো টাটকা মাছ দেখো একদম, ঠিক আছে। কত বড় মাছ দেখো। দেখো মানে আমরা মানুষ হচ্ছে 3 জন, কত বড় মাছ নিয়ে এসে। দেখো ঠিক আছে, মাছটা দেখো কত বড় মাছ দেখো। তো মাছটা কাটছে দেখো, ঠিক আছে। আর কাতলা মাছের দেখো, আর কাতলা মাছ সত্যি, কাতলা মাছ তো অনেক বড় বড় হয়। আর এটা এটা মোটামুটি 1-1.5 কিলো তো হবেই, মানে বেশি হবে বলতে পারছি না, আইডিয়া নেই। দেখো টাটকা মাছ দেখো, ঠিক আছে। আর বাবা মাছগুলো ভালো করে কাটছে। দেখো মাছ কাটতে পারে বলেই মাছটা কাটছে, আর না কাটতে পারে তো কিছু করার ছিল না। কাটতে পারে বলে বাড়িতে নিয়ে চলে আসছে। এখন বাড়িতে বসে মাছটা কাটছে। দেখো আর কত সুন্দর লাগছে দেখো কাতলা মাছটা, ঠিক আছে। বা দেখো মামা মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। দেখো আমাকে বলছিল পিসগুলো বড় করবো না ছোটো করবো, ঠিক আছে মিডিয়াম করো। আর এখানে লেজা, ঠিক আছে, লেজাটা ছোটো একটু হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মানুষ আমরা 3 জন। আর এদিকে মাছগুলো কাটছে। দেখো ঠিক আছে, পিস পিস করে মাছগুলো কেটে নিচ্ছে। দেখো কাতলা মাছটা, এত বড় কাতলা মাছ নিয়ে এসছে, ঠিক আছে। ওর মাছের বাজারে ওর তেল হয়ে গেছে। মাছটা দেখো কি সুন্দর পিস পিস করে কাটছে। দেখো আর সত্যি খুবই ভালো লাগে কাতলা মাছের ঝোল। অনেকদিন পরেই মা রান্না করবে, তো দেখতে পাচ্ছ কাতলা মাছ নিয়ে এসছে। দেখো তো এখন এই কাতলা মাছগুলো কেটে নিচ্ছে। দেখো পিস পিস করে দেখতে পাচ্ছ, সত্যি খুবই ভালো লাগে। আর তোমার কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো, তো এরকমভাবেই সাপোর্ট করে যেও, ঠিক আছে। তা তোমাদের সাপোর্ট না হলে আমি সামনে এগোতে পারবো না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো। তো দেখো মাছগুলি কী করে কাটছে। দেখো বাবা, আর সত্যি কাতলা মাছ হচ্ছে সত্যি খুব ভালো। রুই মাছও ভালো, কিন্তু কাতলা মাছটাও ভালো। কারণ কাতলা মাছ আমি দেখেছি একদিন অনেক বড়, মানে অনেক বড়ই হয় কাতলা মাছ আর কি। বিয়ে বাড়ি থেকে দেখাই তো যায় কত কত ওজনের মাছ নিয়ে আসে কিনে, ঠিক আছে। আর এই মাছটা দেখো টাটকা মাছ দেখো বন্ধুরা, ঠিক আছে। আর খুবই সুন্দর লাগছে কাতলা মাছটা। তো দেখো বাবা পিস পিস করে মাছগুলো কেটে নিচ্ছে। দেখো অলরেডি মাছ কাটা হয়ে গেছে। আর বন্ধুরা দেখো আঁশগুলো দেখো, মানে আঁশগুলো কত বড় বড় আঁশ দেখো কাতলা মাছে, ঠিক আছে। দেখো আমরা মানুষ 3 জন, দেখো কত মাছের পিস হয়ে গেছে। দেখো ঠিক আছে, কত বড় মাছ, কত বড় দেখো কাতলা মাছটা ভালো করে মামা কেটে নিচ্ছে। দেখো সত্যি দেখো বুঝলে মাছের বলে একদম টাটকা মাছ। দেখো তো আজকে মা যে রান্না করবে হচ্ছে কাতলা মাছের ঝোল। তো দেখি কী করে মা রান্না করে। তো মাছটা কাটা হয়ে যায়, ঠিক আছে। পুতো দিয়ে মাছের মাথাটা কাটছে, কেন মুগুর নেই, মুগুর লাগে অ্যাকচুয়ালি মাছ কাটতে গেলে, তো নেই বলেই তো ছোটো একটা পুতো ছিল, পুতোটা দিয়ে মাছটা কাটছে। আবার কিছু করার নেই এখন। তো দেখো মাছ কাটা বলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মাথাটাই বাকি আছে। চলো দেখি মাথাটা কেটে নিই ভালো করে, ঠিক আছে। মাথাগুলো কত বড় দেখো, কাতলা রুই মাছের মাথা ছোটো হয়, কিন্তু কাতলা মাছের কিন্তু মাথা অনেক বড় হয়। দেখতে মাছ কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বাবা মাছগুলো ধুয়ে নিচ্ছে। দেখো ঠিক আছে,
মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ জল দিয়ে ভালো করে ধুতেই হবে। তাই দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে বাবা মাছগুলো। তা দেখছে কোনো মাছে আঁশ লেগে আছে কিনা, ভালো করে দেখো নখ দিয়ে খুঁটে খুঁটে দেখো সব আঁশগুলো উঠিয়ে দিচ্ছে। আঁশ থাকলে আবার ভালো লাগবে না, তাই যে কোনো মাছ ভালো করে একটু ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো মাছের মাথাটা দেখো কত বড়, দেখো মাথা দেখতে পাচ্ছ, মানে এত বড় মাথা। কাতলা মাছের মাথা সত্যিই খুব বড়, তাই এটা একটু ছোটো বড় এরকম লাগছে, কারণ যেগুলো তো বেশি মানে 5 কিলো 6 কিলো 7 কিলো ওইটা ওজন, সেগুলোর মাথা আরও বেশি বড় লাগে, মানে মাছের থেকে মানে মাথাটা বেশি বড় মনে হয়। ঠিক আছে, তো ভালো করে জল দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছে। দেখো ভালো করে জল দিয়ে ধুতেই হবে। দেখো নখ দিয়ে ভালো করে কুটছে দেখো মাছগুলো, যখন আঁশ যদি না থাকে। তো দেখো জল দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর সত্যি কাতলা মাছ খেতে কার না ভালো লাগে। দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো বুঝেছো, তো অলরেডি আমাদের মাছ ধোয়া হয়ে গেছে। তো এখানে দেখো মা এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে। তারপরে কী করে দেখি এখানে আলু অলরেডি কাটা হয়ে গেছে। তো আলুগুলো দেখো কড়াইতে দিয়ে দিল গরম তেলের মধ্যে। তো আলুগুলো হালকা ফ্রাই করে নেবে। খুন দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে আলুগুলো, একটু ভালো করে হালকা ফ্রাই করে নিতে হবে। তাই বলে আজকে বাবা মাছটা কাটছে এলো, এদিকে মা আলুটা ভাজছিল, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ঠিক আছে, ঠিক আছে, এখানে অলরেডি আলু ভাজা হয়ে গেছে, লাল লাল একদম লাল লাল আলু ভাজা হয়ে গেছে। এখানে দেখো আলুগুলি মা মাথা করে নামিয়ে নিচ্ছে। দেখো আর সত্যি কাতলা মাছের ঝোল কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কী করে মা রান্না করছে কাতলা মাছ। তো অবশ্যই তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। কিন্তু দেখতে পাচ্ছ পরিমাণ করে মা কাতলা মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছে। মানে এতগুলো মাছ তো একদিনে রান্না করবো না, তাই মা বাটি করে কালকের জন্য আবার কয়েক পিস রেখে দিয়েছে, আর আজকের জন্য কয়েক পিস রান্না করবে আজকে। আর হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ করে। দেখো হলুদ দিয়ে মাছটা ভাজতে হবে, তাই মা পরিমাণ করে হলুদ দিয়ে দিল। দেওয়ার পরে দেখো গরম তেলের মধ্যে ছেড়ে দিল। বাহ, সত্যি দেখ মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা মাছগুলো দেখতে সুন্দর লাগছে কত। দেখো পিসগুলো দেখো কত বড় বড় হয়েছে পিসগুলো। মানুষ আমরা 3 জন। দেখো ঠিক আছে, দেখো ব্যাপার নেই, বেশি করে খাওয়া হবে। ঠিক আছে, কাতলা মাছের দেখো পিসগুলো কেটেছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো ঠিক আছে, আর কার কার ভালো লাগে কাতলা মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো মা বলছে দেখ মাছগুলো কত সুন্দর লাগছে। দেখো ঠিক আছে, কী সুন্দর মানে লাভের মতন মাছগুলো। দেখো কেটে দেখছি লাভ টাইপের, সত্যি খুব ভালো লাগছে। আর মাছ ভাজা তো, আর মাছ ভাজা গরম গরম ভাত ঘি দিয়ে মাছ ভাজা তো আরও বেশি ভালো লাগে। তো আজকে খেলাম না মাছ ভাজা দিয়ে ভাত, তো আজ মা বলছে ঠিক আছে ঝোল করবো, আর ভাজা খেতে হবে না। আর দেখো মা এখন মাছ ভাজা ভাজছে। ঠিক আছে, আমার কিন্তু মা প্রত্যেকদিনই রান্না করে। আর হচ্ছে আমি প্রত্যেকদিনই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, যে কোনো কন্টেন্ট সেই শাকের হোক বা মাছের হোক, ঠিক আছে, যে কোনো সবজি হোক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আমি। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে রান্না করতে করতে একটা জিনিস ঘটে গেছে, সেটা ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে। তো চলো কী জিনিস ঘটেছে সেটা আমরা অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে। তো দেখো মা অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, আলু তো ভাজা হয়ে গেছে, তো আরও মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে। দেখতে পাচ্ছি কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে অলরেডি। হওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল আর তেজপাতা দিয়ে দিয়েছে। তারপর কী দিচ্ছে দেখি এটা, তারপর এটা গোটা জিরে দিয়ে দিল তেলের মধ্যে, দেখতে পেয়েছো। তো সত্যি আজকে রান্না করতে করতে হঠাৎ একটা জিনিস ঘটে গেছে, সেটা হট করে আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী হয়েছে সেটা। চলো দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে। দেখো যে আলুগুলো ভেজেছিলো সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, দেখতে পাচ্ছ। আগে মাছ ভাজা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যে আলুগুলো মা ভেজেছিলো সেগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। আর এখানে মশলা আগের থেকে পেস্ট করা ছিল, তো সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো মশলাটা দেওয়ার পর দেখো ভালো করে মা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছে। দেখো হ্যাঁ, আজকে সত্যি আজ যে জিনিসটা ঘটেছে সেটা কিন্তু মানে ভিডিওর মধ্যে দেখতে পারবে। আমি বারবার বলছি, এখানে পরিমাণ করে মা দেখো হলুদ দিয়ে দিয়েছে, হলুদ তো দিতেই হবে কালারের জন্য। তারপর দেখো মা পরিমাণ করে হলুদ দিয়ে দিল। তারপরে দেখতে পাচ্ছি মশলা দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছে ভালো করে আলুটাকে। তারপরে পরিমাণ করে দেখো জল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, জল তো দিতে হবে, কারণ কাতলা মাছের ঝোল করবে যেমন জল তো দিতেই হবে। পরিমাণ করে জল দিয়ে দিয়েছে, পরিমাণ করে এখানে জল দিয়ে দিল। আর এখানে পরিমাণ করে লবণ দিয়েছে, লবণ তো দিতেই হবে, লবণ না দিলে টেস্ট হবে না। ঠিক আছে, পরিমাণ করে লবণ দিয়ে দিল। এখানে হঠাৎ করে কী হলো না তোমরা দেখতে পাচ্ছ কি, হঠাৎ করে কি এখানে আবার রান্না করছে। দেখবে এখানে মাছ যেই মাছগুলো ভেজেছিল, তো সেই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো তোমরা ভাবতে পারছো
হঠাৎ করে ওভেন থেকে আবার উনুনে চলে আসলো, কেন আমাদের গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেছে, কারণ আমরাও বুঝতে পারি গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে নিই, ঠিক আছে? ওখানে শেষ হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে আমার উনুনে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছে, তখন আমি ভিডিও করছিলাম দেখো। আর এখানে ধনেপাতা আবার মা আবার কুচিয়ে দিয়ে দিল সেন্টের জন্য। এখানে আমাদের রান্না করা কমপ্লিট। চাইলে কিন্তু আমি ভিডিওগুলো অফ করে দিতে পারতাম, কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু করার নেই। আমি কিন্তু একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো এরকমভাবে সাপোর্ট করে যাবে, তো আমাদের রান্না কিন্তু পুরো কমপ্লিট। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতেও, নেক্সট রেসিপিতে। টাটা বন্ধুরা।